কিন্তু ফিজিয়ান জাতের গরু না, ঠিক আছে, এগুলো দেশি গরু। অনেকেই বাজার থেকে মনে করেন কি আইনালা যে সাদা কালা হইল বুধ ফিজিয়ান। ফিজিয়ান জাতের এটা একটু বাছুরটা ফিজিয়ান, কিন্তু গাইটা কিন্তু ফিজিয়ান না, ঠিক আছে। এটা হইতো বা অন্য করে বাছুর, আর এটা কিন্তু অরিজিনাল ফিজিয়ান। এটা তেমন একটা দুধ ভালো হইতো না। জিডার দেখবেন এন দিকে সুড়ি আছে না নিচে দিয়া, যেগুলা সুড়িতে এগুলা বাজার থেকে যখন ফিজিয়ান কয়ে কিনে আনবেন কখনো কিনে আনবেন না, কেননা এগুলা দুধে তেমন একটা ভালো হইতো না। এখন কইছিলাম না যে জাতি বাছুর চিনার উপায় কি দেন, এটার কিন্তু এমন একটা ইয়া নাই, ঠিক আছে। এই যে সিনা গুলা থাকবো না, এটা প্রায় 1 লক্ষ টাকার উপরে হারা কিনে আনছে। এটা কত সাধারণ বাছুর হলে কত 60, 65 বা 70 হাজার টাকা হইতে পারে, কিন্তু এটার মা অনেক দুধ নাকি দেয়, আমার বন্ধু কইলো প্রায় 45 কেজির মতন দুধ দেয়, এই জন্য এটা অনেক দাম। আস্তে আস্তে হইবে, গত 1 বছর হয়েছে তো, শুধুমাত্র ডিসেম্বরের বুধে হারা চালু করছে, 1 বছর এখনো হয় নাই, এই জন্য কম। কিন্তু জায়গার ফেসিলিটি অনেক, ঠিক আছে, সবকিছু পরিবেশ সম্বন্ধ আমাদের এই বাঁশবাজারের ভিতরে এরকম ফার্ম নাই বলতে গেলে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাইতেছি ওই এই পারে মূলত একটা ফার্মার হামার আছে আর কি। এই হামারে আমরা মূলত ঘাস কেনার জন্য যাইতেছি। আমরা জানি পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে, তারপরে আমরা একটা ঘাসের জমি কেনার জন্য যাইতেছি। তো আমাদের এখান থেকে নৌকা দিয়ে যাওয়া লাগবে আর কি। চলেন নৌকা করতেছি, আমরা গ্রাম থেকে যেখানে যাওয়া লাগে নৌকা লাগে। কারণ আমরা ঘাস হেড কেনার জন্য মূলত ওই গ্রামে যাইতেছি। একটা ফার্ম আছে, এই ফার্মের একজনের লোক আমার পরিচিত আছে। তারপরে এই লোক কইছেন যে একটা ঘাস বেচবো ক্ষেত, তখন আজকে যাইতাছি দেওয়ার জন্য মূলত। যাই দিই, আমাদের কিন্তু ঘাস আছে, তারপরেও আমি ঘাস কেনার জন্য যাইতাছি। এর লেগে মূলত আমাদের একটা নতুন গরু আছে, এটা মূলত ঘাস খায় না, এই দাম ঘাস মূলত এগুলা পানির উপর বড় তো। এজন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে এখান থেকে একটা ঘাস বিক্রি কইরা আর আমরা হেয়ান থেকে ঘাস আনবো আর কি। এই জন্য আমরা এই পরিকল্পনা করছি, যদি দামে দরে মিলে তাইলে মূলত কিনবো, আর যদি না মিলে তাইলে গরুতে খানা আর কি। প্রায় অনেক দিন ধরে চেষ্টা করতেছি যে গরুটা খাওয়ার জন্য, আর না এলে তো সমস্যা। গাছ যদি না বসি হাওয়ায় তো আর গরু পালন যেত না, ঠিক আছে না। এই জন্য আমরা এই দিক দিয়ে থাকলে একটু সুবিধা আর কি, কাছাকাছি আমাদের গ্রামের, আর যে কোনো সময় এসে কাইটা নেওয়া যায়। যেহেতু আমার অন্য গ্রাম থেকে আনতে যাইতে হইব, এই জন্য একটু অসুবিধা হইব যে ঘাস কাটতে গিয়া বা আনতে গিয়া। তো নৌকা দিয়ে আছে, আমাদের তেমন একটা ভ্যান গাড়ি নেই যে আন থেকে মন চেয়ে থেকে যেটা মন চিটা আইনা লওয়া যায়। আর আমাদের যেহেতু নৌকার চলাচল, এই জন্য নৌকা নিয়ে যাইতেছি। চলেন অনেক যাই আর কি হেফার। তারপর বাকি কথা আপনার সাথে এখন আমরা মূলত এই পার আই পড়ছি। আমাদের গ্রাম থেকে এখানে দূরত্ব প্রায় আধা কিলোমিটার। যদি আমরা নৌকা দিয়ে আসি তেমন একটা সময় লাগে না, যে কয়েকটা বোর দিলে আমরা অনেকেই দেখবেন কি ভ্যান গাড়ি দিয়ে ঘাস কাটে। আমাদের এখান থেকে যে ঘাস কাটলো ওইলে মাথায় নিতে হয়, আর নাইলে নৌকা দিয়ে আনি। আমরা বর্ষার সময় মূলত কি 2-3 মাস এমনি ঘাস কাটি, ঠিক আছে। আর বাকি সময় এই চোখটা মূলত আমাদের চোখ থেকে অনেকটা টান, ঠিক আছে। টান হওয়ার কারণে এসবটা পানিতে তেমন একটা ডুইবা যায় না। আমাদের গ্রামটা একটু নিচু জায়গা, আর এই জন্য মূলত কি পানিতে তলে জায়গা। আর এই জন্য বর্ষাকাল আইলে গিয়া গুরুরে ঘাস তেমন একটা কাটতে হওয়ান যায় না। আমাদের তেমন একটা অসুবিধা হয় না, অন্য একটা গরু কিনছি, এই জন্য আমাদের একটু অসুবিধাটা হইতেছে আর কি। দেখেন এখানের গরু মূলত কি বেশিরভাগ গ্রামের গরু আছে না, ঘাস খেতের মধ্যে হুড়া দিয়ে ফালে। এই যে হুড়া আছে, হুড়া দিয়ে সেটা পরে গরুরে ঘাস কাটতে একটা শিং দেন কত বড়। এটা কিন্তু ফিজিয়ান জাতের গরু, তেমন ফিজিয়ান না, শুধু মনে করেন এটা কিন্তু ফিজিয়ান জাতের গরু না, ঠিক আছে, এগুলো দেশি গরু। অনেকেই বাজার থেকে মনে করেন কি আইনালা যে সাদা কালা হইল বুধ ফিজিয়ান। ফিজিয়ান জাতের এটা একটু বাছুরটা ফিজিয়ান, কিন্তু গাইটা কিন্তু ফিজিয়ান না, ঠিক আছে। এটা হইতো বা অন্য করে বাছুর, আর এটা কিন্তু অরিজিনাল ফিজিয়ান। এটা তেমন একটা দুধ ভালো হইতো না। জিডার দেখবেন এন দিকে সুড়ি আছে না নিচে দিয়া, যেগুলা সুড়িতে এগুলা বাজার থেকে যখন ফিজিয়ান কয়ে কিনে আনবেন কখনো কিনে আনবেন না, কেননা এগুলা দুধে তেমন একটা ভালো হইতো না। এগুলা দেশি গায়ের মতনই 5-6 কেজি দুধ দিব, বা 10 আর 5-6 কেজির উপরে দিত না। আর ফিজিয়ান গরু কিন্তু 40 কেজি 50 কেজি দুধও দেয়। এই ফার্মে একটা বাছুর আছে আপনার দেখামু, এটা প্রায় 45 কেজি দুধ দেয় এটার মা। এই জন্য এটার বাছুরটা কত টাকা আনছে জানেন, সে দেখলে বুঝাবো। লোকের ঘাস কেনার জন্য আসছি, এই লোকের এই ফার্মের অনেক গত বছর এই ফার্মটা নতুন দিছে, তেমন একটা লাভবান বোধ হইতে পারছে না, কারণ এই লোকের প্রচুর টাকা ইনভেস্ট করে লাইছে। আর ইনভেস্ট করার কারণে তেমন একটা হইতে বা লাভ হবে না, কিন্তু ঘাসের জমি প্রচুর আছে। এই যে আপনি চারিদিকে যত দেখবেন এই ফার্মের ঘাস খেতি, মূলত প্রায়
10-12 কানি হে তুইব মনে হয় চারিদিকে যা দেখা যায় আমি আন্দাজ করে কইলাম আর কি, তার চেয়ে আর বেশি হইতে পারে, হে দিগও আছে। এই যে আমরা কিছুদিন আগে কিন্তু এই গাছটি কাইটা নিছিলাম, এই গাছটি কিন্তু সেই দেখবেন একেবারে করা দেন। আমরা ওই যে আমরা কাটতাম এই গাছটি কাটতাম। আর অনেক জাতের ঘাস আছে এটার ভিতরে এই ফার্মের, আরো 2-3 জাতের ঘাস আমি হেদিকে দেখছি। নেপিয়ার লাগাইছে, তেমন একটা গাছের যত্ন নাই বুঝছেন। আগাছা দেন নেপিয়ার যতটুক মনে করেন কি আগাছা নিচের যে ঘাস এগুলা ঠিক কত চুরি বুঝছেন। এ লোকের কইলাম না ঘাস খেত বেশি, এই জন্য তেমন একটা যত্ন করে। 2 জন ছেলে আছে এটার ভিতরে ফার্মে, তখন হ্যাঁ 1-2 জন মানুষ এত কাজ করবো কেমনে, কইরো কুলাইতে পারে না। এগুলা কিন্তু কাটিং বানানোর জন্য পরিপক্ক, এগুলা জাস্ট পুরি মিল্লা লাগছে, যদি কাটিং লাগানো তাইলে হয়ে যাবো। এগুলো নেপিয়ারি মধ্যে ফাটচং সম্ভবত, নেপিয়ার না এটা ফাটচং, এই জন্য ফুল আয় না। আর ফাটচং এর ফুল আয় না, নেপিয়ার কিন্তু ফুল আয় পরে একটু বড় হইলি। আর এদিকে আর সুপ জাতের গাছ আছে, এইগুলো আমি নাম জানি না, কি জানি কই দিকে ওইদিকে একটা অনেক বড় ক্ষেত আছে, ইডি দেখছে এইটির কি জানি কই আমি নাম জানি না। তবে এগুলা এই গাছগুলো অনেক করা থাকে, পুরো ভালো মানেরই। ওই যে দেখছেন ফার্মটা প্রায় 2 কানি হাতের উপরে, মনে করে ভাসমান এটা আয় পড়ছি। ওই যে দেখছেন ফার্মটা, এইটাই ফার্মটা, ফার্মের কাছাকাছি কিন্তু ঘাস ক্ষেত। আর যারা মনে করেন কি ঘাস গরু পালবেন চিন্তা ভাবনা করছেন, সবসময় এই গরু গোয়ালের কাছাকাছি রাখার চেষ্টা করুন, যাতে করে আপনার পূজা বহন করতে বা সবকিছু মিলে একটা ফার্মের মালিকের নাম কি আজিজ মনে হয়, আজিজ, আজিজ ফার্ম দিয়ে আসলে এটা দেন পাখির বাসা গেম। একটা দেখে আর আরে ফার্ম কিন্তু বেশি বড় না, মাশাআল্লাহ দিলে আস্তে আস্তে হইবে। গত 1 বছর হয়েছে তো, শুধুমাত্র ডিসেম্বরের মধ্যে এরা চালু করছে, 1 বছর এখনো হয়নি, এই জন্য কম। কিন্তু জায়গার ফেসিলিটি অনেক, ঠিক আছে, সবকিছু পরিবেশ সম্বন্ধ আমাদের এই বাঁশবাজারের ভিতরে এরকম ফার্ম নাই বলতে গেলে। এরা অনেক সুন্দরভাবে পরিবেশ মুক্ত করে করছে, কিন্তু ফাঁকিও আছে একটা। বাবা এটা ভালো কাটা। আমি মূলত এই যে এই গাছ কেনার জন্য মূলত কইছিলাম আর কি, এটার গাছ মোটামুটি ভালো হয়। এটা তো মেশিন সবকিছু আছে, এভরিথিং। সবার যেমন কইছিলাম না যে জাতি বাছুর চিনার উপায় কি দেন, এটার কিন্তু এমন একটা ইয়া নাই, ঠিক আছে। এই যে সিনা গুলা থাকবো না, এটা প্রায় 1 লক্ষ টাকার উপরে হারা কিনে আনছে। এটা কত সাধারণ বাছুর হলে কত 60, 65 বা 70 হাজার টাকা হইতে পারে, কিন্তু এটার মা অনেক দুধ নাকি দেয়, আমার বন্ধু কইলো প্রায় 45 কেজির মতন দুধ দেয়, এই জন্য এটা অনেক দাম। মার্শাল্লাহ দেখছে যারা এই ভিডিও দেখবেন অবশ্যই মার্শাল্লাহ করবেন, যাতে করে আল্লাহ মানুষের মুখ না